নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ মহালয়া, ২১শে সেপ্টেম্বর, চৌঠা আশ্বিন। ভোর ভোর বেরিয়ে পড়েছি মা ধন্বন্তরীর মন্দিরে। আজ সকাল থেকেই এই মন্দিরে বেশ লোক সমাগম। মহালয়ার পুণ্য লগ্নে প্রচুর মানুষ আসেন এই মন্দির সংলগ্ন পুকুরে তর্পণের জন্য, যা আদিগঙ্গা নামেও পরিচিত। কথিত আছে বহুদিন পূর্বে এখান থেকেই বয়ে গিয়েছিল আদিগঙ্গা নদী। তারপরে সেটা মজে গেলেও রয়ে যায় তার ক্ষুদ্র অংশ, যা বর্তমানে পুষ্করিণীতে পরিণত হয়েছে, এবং এই পুষ্করিণী থেকেই উদ্ধার করা হয়েছিল মা ধন্বন্তরীর প্রাচীন মূর্তিটি। আর এই মন্দির সম্পর্কে যদি আপনারা আরও বিশদে জানতে চান, তাহলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে এই মন্দির সম্পর্কে আরও বিশদে জেনে নিতে পারেন। ফিরে আসি আবার এই তর্পণে। শুধু পুরুষরাই নয়, মহিলারাও কিন্তু এখানে তর্পণ করেন। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করেন। চলুন এবার আপনাদের নিয়ে যাই মন্দির সংলগ্ন এই জায়গাটিতে। এখানে মাতৃমূর্তি তৈরি হচ্ছে জোর কদমে। পূজার আর হাতে গোনা কয়েকটা দিনই মাত্র বাকি, তার মধ্যেই সমস্ত মাতৃমূর্তিকে সম্পূর্ণ করতে হবে। তারই প্রস্তুতি চলছে ব্যস্ততার সাথে। কিন্তু ভোরবেলা এখানে এসে কোনো শিল্পীরই দেখা পেলাম না। হয়তো সারা রাত কাজের পরে একটু বিশ্রাম করছেন তারা। তাই বাঁশের ব্যারিকেড থেকে চলে এসেছি ভিতরে, আপনাদেরকে কয়েকটি মূর্তি দেখানোর জন্য। আজ মহালয়ার দিনেই মূর্তিগুলিতে চক্ষুদান হবে, সেটাও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। চলে এসেছি আরও একটি মণ্ডপে। এই মণ্ডপটিতে চলছে চক্ষুদানের কাজ। দুদিন আগে যখন এই মণ্ডপে মাতৃমূর্তির প্রস্তুতির জন্য ভিডিও করতে আসি, তখন শিল্পীর কাছে জানতে পেরেছিলাম যে আজ মহালয়ার সকালেই হবে চক্ষুদান। তাই আর দেরি না করেই সকালবেলা চলে এসেছি এখানে। শিল্পী অশোক পাল বহু বছর ধরে এতদ অঞ্চলের পরিচিত একজন গুণী শিল্পী। গড়েছেন বহু মূর্তি, কিন্তু বর্তমানে বয়সজনিত কারণে আর সেভাবে মূর্তি বানাতে পারেন না। এই একটিমাত্রই দুর্গা মূর্তি তৈরি করছেন এবছর। শিল্পীর অসাধারণ হাতের নৈপুণ্যে আজ মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে অবতীর্ণ হচ্ছেন। প্রথমেই চক্ষুদান করা শুরু করেছেন গণপতির। প্রথমে এখানে এসেই যখন সকালে ওনার সাথে কথা হলো, তখন উনি জানালেন যে চক্ষুদান করার জন্য স্নান সেরে শুদ্ধাচারে চক্ষুদান করতে হয়। সেই কারণেই উনি ভোর ভোর মায়ের চক্ষুদান করা শুরু করেছেন। কিন্তু মায়ের চক্ষুদানের আগে গণপতি, লক্ষ্মী, সরস্বতী সমস্ত মূর্তির চক্ষুদান হবে, তারপরে হবে মায়ের চক্ষুদান। অবশেষে সেই সময় এসে উপস্থিত হয়েছে যখন মা দুর্গার চক্ষুদানের কাজ শুরু হয়েছে।
রে 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 না রে 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 মহালয়ার এই শুভ লগ্নে সম্পন্ন হলো মায়ের চক্ষুদানের কাজ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।